দর্শক, হাদির মৃত্যুর পর প্রতিবাদে উত্তাল শাহবাগ। আমরা সেখানকার খবরাখবর জানবো। এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হচ্ছেন। আশিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি শাহবাগের কোথায় অবস্থান করছেন এবং এখনকার পরিস্থিতি একটু জানতে চাই, যেহেতু রাত পেরিয়ে সকাল হতে চলল। কি দেখছেন? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আততায়ীর ছোড়া গুলিতে হাদির প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু থেমে গেছে। গত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং এই খবর যখন ছড়িয়ে পড়েছে তখনই কিন্তু বাংলাদেশের যারা সাধারণ জনগণ, ছাত্র জনতা, তারা কিন্তু বিক্ষোভে ফুঁসে ওঠে এবং এই ফুঁসে ওঠাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরেই কিন্তু রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতারা এবং শাহবাগে তারা অবস্থান নিয়ে যেন জুলাই নেমে এসেছিল সেই চিত্র। এবং রাতে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে এই হাদির মৃত্যুর প্রতিবাদ এবং বিচারের দাবিতে। সেই চিত্র সকালে শাহবাগে এখনো চলছে। আমি অনেকক্ষণ আগেই শাহবাগে এসে পৌঁছেছি এবং সেখানে কিন্তু সারা রাতভর যেমন ছাত্র জনতা তারা বিক্ষোভ করেছে এবং সেখানে নানাবিধ স্লোগানে উত্তাল ছিল শাহবাগ। এখনো সেই একই চিত্র। আমি একটু যদি দেখাই আমার পেছনে, যে সাধারণ ছাত্র জনতা যারা এই হাদিকে গুলি করে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের দাবিতে শাহবাগ যে উত্তাল, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ যারা রয়েছে তারা রাজপথে নেমে এসেছেন এবং রাজপথে নেমে এসে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে এই যে হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। একটু জানাতে চাই যে হাদিকে গত 12ই ডিসেম্বর যখন গুলি করা হয়, দুপুরে 12ই ডিসেম্বর যখন দুপুরে গুলি করা হয় তখন যে সকল ছবি প্রকাশ হয়েছিল এবং পরবর্তীতে অনুসন্ধানে যেটি বেরিয়ে এসেছে, এই ঘটনায় ফয়সাল করিম মাসুদ শুটার, তিনি ছাত্রলীগ এবং আওয়ামী অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত এবং সর্বশেষ জানা গেছে তিনি ভারতে পালিয়ে গেছে এবং ভারতের সহযোগিতায় এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে সাধারণ মানুষ এবং যারা সাধারণ ছাত্র জনতা তারা মনে করছেন। এবং সে কারণেই কিন্তু এই যে ভারতের বিরুদ্ধে এবং ভারতের যারা বসে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে বা ভারত যাদেরকে সহযোগিতা করছে নানাবিধ, অর্থাৎ আওয়ামী লীগকে, তাদের প্রতি মানুষের ক্ষোভ এবং তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ কিন্তু রাতে আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তারা শেষ করেছে। এবং এই মুহূর্তেও কিন্তু শাহবাগে আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ চারপাশে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী পুরো শাহবাগকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং শাহবাগের যে জুলাই যে চত্বর রয়েছে, শাহবাগের 36 জুলাই যে চত্বর, সেখানে শিক্ষার্থীরা তারা তাদের এই যে প্রতিবাদ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। একটু জানাতে চাই, আমরা একটু কথা বলতে চাই এখানে যারা আন্দোলন করছে। আমরা একটু, ভাই, আপনার সাথে একটু কথা বলি। আসলে এই যে হাদিকে যারা গুলি করলো, আপনার আসলে কি বিচার, কি দাবিতে? আমাদের দাবি একটা বিপ্লবী সরকার গঠন করতে হইব। মূলত 1 নম্বর এইটাই, আইন প্রশাসন থেকে, সেনাবাহিনীর থেকে, আপনার পুলিশের থেকে, র্যাবের থেকে, সেনাবাহিনী থেকে, যত 4টা আছে রাষ্ট্রীয়, ওদের থেকে বাছাই করে একটা বিপ্লবী সরকার দরকার। আমরা বিপ্লবী সরকার চাই, আমরা এই দমনপন্থী সরকার চাই না, যেখানে যে আমাদের কাজ হবে না, আমাদের কথা কেউ শুনবে না, আমরা যদি একটা বলি তারা বলে আর একটা, সেইটা আমরা চাই না। আমরা কারো দাবিদারি শুনতে চাই না, কারো দখলদারির ভিতরে আমরা নেই। আপনি শুনছিলেন যে তারা বলছে যে এই যে সরকার, এই সরকারের উপর তাদের কোনো আস্থা নেই, তারা বিপ্লবী সরকার গঠন করার কথা বলছে। আমরা আরো যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা এই যে উপদেষ্টা যারা রয়েছে, এখন পর্যন্ত হাদির খুনি যারা, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা এখন পর্যন্ত খবর পাচ্ছি তারা ভারতে পালিয়ে গেছে ভারতের সহযোগিতায়। আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা অ্যাকচুয়ালি আই এম ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। I want clear demand to the present government. We want the justice for the Hadi. We want new Biplobi Sarkar, because as this government has failed to bring justice to the people. So we want Biplobi Sarkar at this moment. This is our only one demand, nothing else. শুনছিলেন সবাই বলছেন যে আসলে এই যে সরকার সেটি আসলে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে, কারণ তারা হাদিকে যেমন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তেমনি হাদিকে হত্যা করার পর, গুলি করার পর সেই যে আততায়ীরা তারা কিন্তু পালিয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সে কারণে সাধারণ মানুষ যেটি বলছে যে এই যে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের প্রতি
সাধারণ মানুষের আর কোনো আস্থা নেই, তাদেরকে পদত্যাগ করতে হবে এবং তারা বিপ্লবী সরকার গঠন করার কথা বলছে। একটু জানাতে চাই যে সাধারণ মানুষ কিন্তু জুলাইয়ের 2024 সালের জুলাইয়ে কিন্তু আন্দোলনে নেমে এসেছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের যারা মন্ত্রী, শেখ হাসিনা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী, তারা কিন্তু ভারতে পলাতক রয়েছে এবং আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি, খবর প্রকাশ করেছি যে বিভিন্ন নির্বাচনের আগে নির্বাচন বানচাল করা থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র চলছে এবং এক ধরনের টার্গেট কিলিংয়ে নামতে পারে এমন খবর কিন্তু আমরা অনেক আগে থেকেই প্রচার করে আসছি। কিন্তু তার পরবর্তীতে হাদিকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন বাহিনী বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিদেশি নম্বর থেকে। তারপরেও আসলে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি খুব একটা কর্ণপাত করেনি। পরবর্তীতে সর্বশেষ হাদির কিন্তু মৃত্যু হয়েছে গুলিতে। গত 12 তারিখে আমরা জানি দুপুরের পরে, জুম্মা নামাজের পরে হাদিকে আততায়ীরা গুলি করে এবং এর পরবর্তীতে গত কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে সিঙ্গাপুরে কিন্তু হাদি মৃত্যুবরণ করেছে। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই যে শাহবাগ যে মোড় রয়েছে, যারা সাধারণ ছাত্র জনতা তারা শাহবাগের এই মোড় পুরোটাই ব্যারিকেড দিয়ে দিয়েছে, কোনো যান চলাচল করতে পারছে না। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে আগুন ধরানো হয়েছে, সড়কে আগুন ধরিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স, অর্থাৎ রোগী বহনকারী যে সকল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে এবং এর বাইরে অন্য কোনো যানবাহন শাহবাগ দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। আর সাধারণ ছাত্র জনতা তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। একটু জানতে চাই যে গত 12 তারিখ যখন হাদিকে গুলি করা হয়, পরবর্তীতে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় ছাত্রলীগের একজন অর্থাৎ শুটার ফয়সাল করিম মাসুদ, তাকে প্রধান করে পল্টন থানায় মামলা হয়েছে। তবে তার সাথে যে সহযোগী ছিল আলমগীর, এখন পর্যন্ত শুটার ফয়সাল এবং আলমগীর এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তারা ভারতে পালিয়ে গেছে ময়মনসিংহের একটি বর্ডার দিয়ে, এবং ভারতে পালিয়ে গেছে এই খবর যখন সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র জনতাদের জানতে পেরেছে, তখনই কিন্তু তারা ফুঁসে উঠেছে এবং তারা বলছে যে এই হাদিকে গুলি করার পেছনে ভারতের হাত রয়েছে, এই হাদিকে গুলি করার পেছনে ভারতে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের হাত রয়েছে এবং তারাই এই ভারতে পালিয়ে গেছে এবং ভারতে বসে তারা এই হত্যার নীল নকশা করেছে এবং তারা টার্গেট কিলিংয়ে নেমেছে এবং সেই চিত্র কিন্তু সামনে আসছে। এবং এরপরেই কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা, তারা কিন্তু গতকাল রাতে যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদিরকে যখন মৃত ঘোষণা করা হয়, তার পরেই কিন্তু এই সাধারণ মানুষ তারা কিন্তু আবারও প্রতিবাদে ফুঁসে ওঠে এবং এই শাহবাগে নেমে আসে এবং শাহবাগ থেকে বিভিন্ন জায়গায় আমরা রাতে দেখেছি ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ হয়েছে, প্রথম আলোর ভবনে অগ্নিসংযোগ হয়েছে, উত্তরায় আওয়ামী লীগের একজন সাবেক এমপি হাবিবের বাসায় অগ্নিসংযোগ হয়েছে এবং সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে এই প্রতিষ্ঠানগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে এবং বলা হয়েছে যে ভারতের তাবেদারি বাংলাদেশের মাটিতে আর চলবে না। এটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন এবং যারা রাজপথে নেমে এসেছেন, এটি তাদের স্পষ্ট বার্তা এবং তারা বারবারই বলছেন যে ভারতের তাবেদারি বাংলাদেশের মাটিতে আর চলতে দেয়া হবে না। যারা ভারতের তাবেদারি করছে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাতভর কিন্তু আন্দোলন চলেছে, রাতভর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। সেই বিক্ষোভের যে পরিস্থিতি, যে পরিবেশ, সেটি কিন্তু এখনো চলছে এবং এখনো সেই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলি ভাই, আসলে হাদিকে যারা গুলি করলো, আমরা এখন পর্যন্ত জানি তারা ভারতে পলাতক, ভারতের সহায়তায় এমন ঘটনা ঘটতে পারে এবং সবাই যে ধারণা করছে, আপনারা আসলে কি বিচার চান, কি দাবিতে আসলে রাজপথে এসেছে? ভারতের সহযোগিতা ঘটতে পারে না, ভারতেই ঘটাইছে। এটা আমাদের দেশের গোয়েন্দা বিভাগ সবাই জানে। যাই না হাইরাও তারা কেমনে ভারত পাচার হইলো আর সারাদিন এই দেশে কেমনে থাকলো তারা, ডিজিএফআই জানে না, এনএসআই জানে না, অন কি আগের প্রযুক্তি রয়েছে, অন ডিজিটাল প্রযুক্তি। একটা মানুষ 1 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ থেকে খুঁজে বাই কিরণ যায়। সারাদিন তারা যে রইলো, তারা কি জানে না কোথায় আছে? তারা জানে, তারা মিলিত আছে, আসিফ নজরুল মিলিত আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মিলিত আছে, এইখানে সরকারি প্রশাসন জড়িত আছে, সেই জন্য তারা বর্ডার পাস হইতে পারছে। আপনারা কি চাচ্ছেন আসলে, আপনাদের দাবিটা? বিপ্লবী সরকার চাচ্ছি। আমাদের দাবি হচ্ছে বিপ্লবী সরকার, কারণ 5ই আগস্টের পরে এ পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। আমরা দেখেছি যে ফখরুদ্দিনের সময়, আমরা মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সময় দেশ পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল,
কিন্তু আমরা এই সরকার, এই যে ইউনূস সরকারের সময় এ পর্যন্ত আমরা কোনো বিষয়ে একটা সুষ্ঠু বিচারও পাই নাই, বরঞ্চ সব দুর্নীতি চলতেছে, সবই ঠিকঠাক চলতেছে। আওয়ামী লীগের দোসররা আমাদের নাকের ডগা থেকে ঘুরতেছে। এরকম আমরা বলছি ফয়সালের কথা, ফয়সাল যে শুটার, এরকম হাজার শুটার ঢাকার শহরে আছে, কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। প্রত্যেকটা বাসায় বাসায় খোঁজলে বাসার বাড়িওয়ালার মালিকের ছেলের সন্তানদের টাকা পয়সা দিয়ে প্রত্যেক বাসায় বাসায় আছে। আপনি বনশ্রী থেকে ধরা হয়েছে, বিভিন্ন ঢাকা শহরের প্রান্ত থেকে ধরে আবার ছেড়ে দেয়। এই ফয়সালকেও তো ছেড়ে দিয়েছে, ফয়সালকে র্যাবেরা ধরছে, ধরার পরে আবার ফয়সালকে কেন ছেড়ে দিল? আপনারা শুনছিলেন সাধারণ মানুষ যেটি বলছে যে এখনো এই যে আওয়ামী লীগ তারা কিন্তু বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় পলাতক আছে, তাদের আধিপত্য কিন্তু এখনো চলছে এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার কোনো জামিনে বের হয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। তো সেই আন্দোলন কিন্তু চলছে। আমরা হয়তো দিনভর এই আন্দোলনের পরবর্তী ঘন্টায় হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত আপডেট দিতে থাকবো। লিনিয়া। আশিক মাহমুদ, আমরা দেখছিলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল এবং সাধারণ মানুষের কথাগুলো। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে, আমরা আবারও ফিরবো, পরবর্তী বিস্তারিত নিশ্চয় জানবো আপনার মাধ্যমে। দর্শক, শাহবাগ এলাকার এখনকার খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে।